ওকো আল্লাহর প্রিয় বান্দা, আমি দুনিয়ার বুকে আমার কোনো আত্মীয় স্বজন নেই। আমি আজ থেকে 3 দিন পর্যন্ত অসুস্থতার মধ্যে আছি। কেউ আমার সেবা যত্ন করার জন্য এগিয়ে আসে নাই, কেউ আমাকে খাওয়ায় নাই, পান করায় নাই। কিন্তু তোমার বাড়িতে আমি 3 দিন পর্যন্ত যাই নাই, আর তুমি তার পরিমাণটা আমাকে দেওয়ার জন্য বাড়ি পর্যন্ত চলে এসেছো। এর দ্বারা বোঝা যাইতেছে তুমি অনেক একজন ভালো মানুষ। আমি তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। বলে কি ওসিয়ত? বলে আমার যেহেতু দুনিয়ার বুকে কেউ নাই, আপনজন বলতে কেউ নাই, তোমাকে আমি একটা ওসিয়ত করতে চাই। সেই ওসিয়তটা হলো, আমি মারা যাওয়ার পরে তুমি যেহেতু আল্লাহর নেককার গোলাম, তুমি আমার কাফন দাফন করবা এবং কবরে তুমি আমাকে শোয়াইবা এবং সুন্দর করিয়া আমাকে মাটি দিবা। জেনে রাখো, যেই ব্যক্তি সুন্দর করিয়া মানুষকে আদর করিয়া ধোয়ায়, আদর করিয়া কাপড় পরায়, আদর করিয়া কাফন দেয়া মাটি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আদরের কদর করেন এবং ওই গোলামের কবরখানাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহমুক্ত করিয়া জান্নাতুল ফেরদাউসের টুকরো বানায়া দেয়। এখন আল্লাহর গোলাম যখন ওসিয়ত করেছেন, ভিক্ষুক যখন ওসিয়ত করেছেন, এখন ভিক্ষুকের হাতকে উনি ফিরাইতে পারেন নাই। উনি ওয়াদা করেছেন, পরের দিন উনি হঠাৎ করে ভিক্ষুক ইন্তেকাল করেন। আল্লাহর গোলাম ওসিয়ত মোতাবেক চলে গেছেন ভিক্ষুকের বাড়িতে। যাওয়ার পরে ভিক্ষুককে সুন্দর করে ধোয়াইছেন, সুন্দর করে কাফন পরাইছেন, সুন্দর করে কবরে নামাইছেন। নামানোর পরে যখন মাটি দিয়া দিবেন, হঠাৎ করে আসার সময় ওনার মনে পড়ে যায়, হায়রে আমার না সরকারি একটা কাগজ আমার পকেটের মধ্যে ছিল, ওই কাগজটা না আর পাচ্ছি না, হয়তো বা কবরের মধ্যে পড়ে গেছে। উনি তৎক্ষণাৎ ওলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিয়ে কবরের সামান্য মাটিকে খুঁড়েছেন। খুঁড়ে দেখেন কে যেন ওই কাগজখানা কবরের সামনে বরাবর রেখে দিয়েছেন। উনি 2টা-3টা বাঁশ হেঁটায়া ওই কাগজখানা উনি নিছেন। নেওয়ার পরে হঠাৎ করে যখন উনি টান দিছেন কাগজখানা, ওনার হাতখানা বাঁশের সাথে লাগিয়া ওনার হাতে একটু ছিদ্র হয়ে যায়, ওনার হাতে একটু ঘাস লাগিয়া ওনার হাতখানা কেটে যায়। কাটার পরে যখন উনি কাগজ নিয়ে কবর দিয়ে চলে আইছেন, 1 মাস যায়, 3 মাস যায়, 6 মাস চলে যায়, কিন্তু ওনার হাতের ঘাও আর কখনোই ভালো হয় না। এমন ঘাও শুরু হইছে, হাতের ঘাও আর কি হয় না, ভালো হয় না। এখন উনি মানুষদের কাছে বলা বলি করতেছেন কিভাবে ভালো হয়। অনেক ডাক্তার দেখাইলাম, অনেক হাকিম দেখাইলাম, কিন্তু আমার হাতখানা তো ভালো হয় না, কি করা যায়, কি করা যায়? মানুষ বলে যাও যাও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে চলে যাও। চলে গেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহির নিকটে। যাওয়ার পরে ডাকতে বলে, ও আল্লাহর গোলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, ওগো আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছে একটা আমি বিপদের জন্য এসেছি, আমার একটু বিপদখানা একটু উদ্ধার করার চেষ্টা করুন। আহসান কামা আহসানাল্লাহু ইলাইহি, আপনি আমার উপর ইহসান করুন যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ইহসান করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন পুরো ঘটনাখানা উনি খুলে শুনাইলেন, এখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাতখানা আপনার কখনোই আর ভালো হবে না। শুধু আমি না, দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না, কোনো কবিরাজ ভালো করতে পারবে না। এর কারণটা হলো এই, তুমি সামান্য সময় যখন চলে আইছিলা কবর থেকে হেঁটে, ওই সামান্য সময়ের মধ্যে কবরের মধ্যে একটা আযাব শুরু হয়ে গেছে, আর ওই আযাবের যে হাওয়াটা ওইটা বাঁশের সাথে লেগে গেছে। যখন তোমার হাতখানা বাঁশের সাথে লাগার পরে ওই হাতখানা কেটে যায়, ওই আযাবের কারণে তোমার হাত কেটে গেছে, আর ওই হাতের মধ্যে তোমার জাহান্নামের ওই আযাবের একখান তোমার কি বলে স্পর্শ, আযাবের এই স্পর্শটা তোমার হাতের মধ্যে লেগে গেছে। এই জন্য জাহান্নামের আযাবের স্পর্শ যেই হাতে লেগেছে, জাহান্নামের আযাব খানাকে দুনিয়ার কোনো পানি দ্বারা আর দুনিয়ার কোনো ওষুধ দ্বারা নিবানো সম্ভব নয়। এই কথা যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি শোনায়া দিবেন, আল্লাহর বান্দা কান্না শুরু করে দিবেন। এই কান্না আর সেই কান্না, কান্না করতে 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 কান্না করতে করতে উনি সিজদায় পড়ে যায়, আল্লাহ ওগো রব্বুল আলামিন, এমন যন্ত্রণা
আর যেন কোনো মানুষের না হয়। আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকার চাইতে আমারে মৃত্যু দিয়ে দাও। এমন কষ্ট, এমন দুঃখ, আল্লাহ জাহান্নামের সামান্য আযাব যদি আমার হাতে লাগার কারণে এত পরিমাণ যন্ত্রণা হইতে পারে, তাহলে যে ব্যক্তি কবরের মধ্যে আযাবের মধ্যে থাকে, জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার হবে, তার না জানি কতটা কষ্ট হইবে। এমন করে কান্না করতে করতে চোখ দিয়া যখন পানি বাইর হইতে থাকে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার চোখের পানিখানা নিচে হাত দিয়া ধরে ওনার চোখের পানিখানা হাতে নিয়া ওই জায়গায় লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামের ব্যথা পরিপূর্ণ ভালো হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে ডাক দেয়, বলে, হে আমার প্রাণপ্রিয় ছাত্ররা, তোমরা জেনে রাখো এটা আমার কোনো কারামত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষের চোখের পানির দ্বারা আমি জাহান্নামের আগুন কিন্তু নিভায়া দিব। যেই জাহান্নামের আগুন চোখের পানি দ্বারা নিভানো সম্ভব, সামান্য সেই হাতখানাকে কি চোখের পানি দ্বারা নিভানো সম্ভব না?